আজকে হলো আমাদের পুরীতে তৃতীয় দিন। তো তোমরা দুটো ভিডিও তো দেখেই নিয়েছো। তো আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা যেই হোটেলে আছি সেই হোটেলেই আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, মানে সমস্ত খাবার আমরা সেই হোটেলেই খাচ্ছি ধরো। তারপরে আজকে সকালে নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা তরকারি, তো সেইটা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ভুবনেশ্বরে যে সাইট সিনগুলো আছে সেগুলো করবো বলে। মাঝখানে আমরা নিয়ে নিলাম চা বিরতি, যেহেতু পুরী থেকে ভুবনেশ্বর অনেকটা রাস্তা। তারপর আমরা এখন দেখো পাহাড়ের ওপর দিয়ে ঘুরতে ঘুরতে উঠছি ধবলগিরি মন্দিরে যাব বলে। এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। এই যে এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু প্লেন দেখা যাচ্ছিল, জানো তো, প্লেন উড়ে গেল। তারপরে আমরা সেখানে ধবলগিরি মন্দিরটা ভালো করে ঘুরলাম। আমার খুব সুন্দর লাগে এই জায়গাটা, পাহাড়ের উপর যেহেতু। তারপরে এখানে ঘুরেই আমরা চলে যাব লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই আমি তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। বাইরেটা ঘুরে এখন রুহির খাওয়ার ইচ্ছা হয়েছে, কামরাঙা খাবে, তাই এখানে দেখো কামরাঙা বিক্রি হচ্ছিল, তো সেটাই কিনে নিলাম। তারপরে আমরা চলে এসেছি এখন উদয়গিরি খণ্ডগিরি। আমরা শুধু উদয়গিরিটাই ঘুরেছি, খণ্ডগিরি যাইনি, এটা অনেকটা উঁচু ছিল তাই আমরা আর উঠিনি। তারপরে আমরা খেয়ে নিলাম দুপুরের খাবার বাইরেই। তারপরে সেখান থেকে আমরা চলে এসেছি নন্দনকানন। নন্দনকাননটা বলতে পারো বেশিরভাগ সময়টা ওখানে কেটেছে, কেননা ওইটা জায়গাটা এতটাই বড়, ঘুরতে অনেক সময় লাগবে। তারপর আমরা গাড়ি করে নিয়েছিলাম, যেহেতু পুরোটা হেঁটে দেখা সম্ভব নয় বলে। কিন্তু এর আগে আমি যখন গিয়েছিলাম হেঁটেই দেখেছিলাম, জানো তো, পুরো নন্দনকাননটা ঘুরে। এবার গাড়ি করে নিলাম। তারপরে সেখানে ওই যে টোটো ভ্যানগুলো করে নিয়ে পুরো জঙ্গল ইয়েটা ঘুরলাম। তারপরে ভেতরে ছিল জঙ্গল সাফারির জন্য ব্যবস্থা, তার জন্য দেখো এরকম বাস করে নেওয়া হয়েছিল, সেই বাসে করে আমরা জঙ্গল সাফারিতে গেলাম। তো সেখানে দেখো বাঘ, ময়ূর, তারপরে সিংহ, যেগুলো জঙ্গলের মধ্যেই ছাড়া আছে, তো সেইগুলো আমরা দেখে এখন আমরা আবার বেরিয়ে পড়বো, যাব একটু বিচে ঘোরাঘুরি করে। এখন আবার চলে এসেছি হোটেলে রাত্রের খাবারের জন্য। আজকে রাত্রে খাবার